দানে পোকামাকড় হয়েছে কিনা দেখার জন্য আমার শৈশবের স্মৃতি। সো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো এখন আমি যাব আমাদের দানি জমি দেখতে। মামা বলছে দানে পোকামাকড় হয়েছে কিনা দেখার জন্য, এবং আমি আশেপাশে দেখছি কেউ আছে কিনা। দেখতে থাকুন। সো আমি দেখতে দেখতে চলে এসেছি আমাদের পুষ্কুনির পার। এখানে আমরা অনেক মাছ চাষ করি। আপনাদের এমন একটা জায়গা দেখাবো যা আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। এই যে এক পাশে ধান এবং অন্য পাশে নদী। এই নদীতে আমরা যারা একসাথে বড় হয়েছি, হাজারো স্মৃতি, হাজারো হাসি কান্না মিলিয়ে আমাদের এই নদী। এখানে কত আড্ডা দিয়েছি নদীর এই পার থেকে ওই পার, কত খেলা। যারা একসাথে বড় হয়েছি, আমরা চলাফেরা করেছি, তাদের স্মরণে আজীবন এই নদী এবং এই জায়গার কথা মনে থাকবে। আমি একটু তাড়াহুড়া করছি কারণ বাড়িতে গিয়ে আবার একটু হাতের কাজ আছে। দেখতে থাকুন। আমরা নদীর শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমরা নদী পার হব। নদী পার হওয়ার পরে ওই পারে আমাদের জমি। আমি এতক্ষণ এই পারে ছিলাম। সো ফাইনালি আমরা নদী পার হয়ে গেলাম। এখন আমরা যাব আমাদের দানি জমিতে। আসলে প্রকৃতি এই সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলছি। যতই দেখি ততই মুগ্ধ হই। চারপাশে শুধু প্রকৃতি আর প্রকৃতি, সবুজ গাছপালা, আর মাঝখানে আমি। যদিও একটু গরম লাগছে, তারপরেও অনেক ভালো লাগছে। কারণ এই প্রকৃতির মাঝে আসলে শহরে যারা থাকে তারা কিন্তু এই প্রকৃতি দেখার জন্য অনেক আফসোস করে, কিন্তু দেখতে পারে না। আমরা আসলেই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ এই প্রকৃতি দেখতে পারছি এত কাছ থেকে। শহরে যারা থাকে তারা হয়তো এই প্রকৃতি দেখার জন্য গাছপালা অন্যান্য জিনিস লাগে, কিন্তু এমন প্রকৃতির মতো পরিবেশ তৈরি করতে পারে না। জমির কাছাকাছি আসার পর দেখি রাস্তায় কাদা। এখন আমি কাদা পেরিয়ে ভাবলাম পাগুলো একটু ধুয়ে নেই, এই রাস্তা দিয়ে আর আসবো না। অন্য রাস্তা দিয়ে, মেইন রাস্তা দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। দেখতে দেখতে কিন্তু আমি চলে আসলাম আমাদের সেই ধানি জমিতে। এই যে এই হলো আমাদের ধান ক্ষেত। এই আল থেকে একবারে ওই মাথা পর্যন্ত পুরোটাই আমার মামার। নানা মারা যাওয়ার পর মামা অনেক কষ্ট করে এই জমি জামা কিনছে এবং অনেক শ্রম গাম দিয়ে এই জমি জামা রাখছে। অন্যদের ধান কিন্তু বের হয়ে গেছে, কিন্তু আমাদের ধান এখনো বের হয়নি।